মঙ্গলবার রাতে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হয়েছিল বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্টালে। এই ম্যাচে আর্জেন্টিনা 4-1 গোলের দুর্দান্ত জয় পায়। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং জুলিয়ানো সিমিওনের গোল আর্জেন্টিনাকে বড় জয় এনে দেয়। ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন ম্যাথিয়াস কুনিয়া। ম্যাচের আগে ব্রাজিল তারকা রাফিনিয়া আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কিত ও অশ্লীল এক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। এখন ঈশ্বরকে ধন্যবাদ, মেসি নেই, আমরা তাদের হারাবো, আমরা অবশ্যই হারাবো, এতে কোনো সন্দেহ নেই, মাঠে ও মাঠের বাইরে যদি দরকার হয়। শেষে সাফার অযোগ্য এক বাক্য বলে বসেছিলেন রাফিনিয়া। কিন্তু ম্যাচের পর তার মন্তব্য ভুল প্রমাণিত হয়। ব্রাজিল তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খুব বাজেভাবে হারে। রাফিনিয়া পুরো 90 মিনিট মাঠে থাকলেও কোনো প্রভাব ফেলতে পারেননি। ম্যাচের পর লিওনেল মেসি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ভিতরে বাইরে যেখানেই হোক এই জাতীয় দলের সঙ্গে সবসময় ফুটবল দিয়েই কথা বলে। গত রাতের দুর্দান্ত পারফরমেন্স এবং উরুগুয়ের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন। ফুটবল দিয়েই কথা বলা বিষয়টি নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি আগেই খোঁচা দিয়েছিলেন রাফিনিয়াকে। এরপর একই বাক্য ব্যবহার করে মেসি যোগ দেন তাতে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি অবশ্য রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, আমি রাফিনিয়াকে ক্ষমা করছি, কারণ আমি জানি সে ইচ্ছাকৃতভাবে এটা বলেনি। সে তার দলকে রক্ষা করেছে, কিন্তু ইচ্ছে করে কাউকে অপমান করতে চায়নি। তিনি আরও বলেন, তারা প্রতিযোগিতা করছে, যদি মনে হয় তারা ভালো খেলছে না, তবে তাদের দলে দুর্দান্ত খেলোয়াড় আছে। ব্রাজিলিয়ান ফুটবলের সমর্থকরা এখনও আগের মতো ব্রাজিল দলকে দেখেননি। তারা ফিরে আসবে আশা করি, তবে সেটা আর্জেন্টিনার বিপক্ষে নয়। তবে আমি ব্রাজিল দলের একজন ভক্ত। এই পরাজয়ের পর দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের পয়েন্ট তালিকায় ব্রাজিল এখন 4র্থ স্থানে রয়েছে। তাদের সামনে আছে উরুগুয়ে, ইকুয়েডর এবং আর্জেন্টিনা। তো ব্রাজিল ফুটবলার রাফিনিয়ার অশ্লীল বার্তা এবং মেসি ও লিওনেল স্কলানির মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।